একটি দুরূদ পড়লে কঠিন ও জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন। এই দুরূদটি হচ্ছে দুরূদের শেফা। এই দুরূদটাকে দুরূদের শেফা বলা হয়। এই দুরূদটা যদি পড়ে আপনি পানিতে ফু দিতে পারেন, এরপরে ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু কোরআনের ভিতরে শেফা দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। কোরআনের ভিতরে শেফা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করা, এটাও কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বিশেষ করে আমরা কোরআনের ভিতরে শেফা আছে এই কোরআনটাকে বিশ্বাস করতে চাই না। আমরা অনেক সময় ডাক্তারের কাছে চলে যাই। হ্যাঁ, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তবে আপনাকে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। খুবই চমৎকার একটি দুরূদ। এই দুরূদটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। দুরূদের শেফা বলা হয়। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। খুবই চমৎকার একটি দোয়া। আপনি প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি রহমত বর্ষণ করার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করছেন? দোয়া করছেন, রহমতের দোয়া করছেন। এরপরে আপনি আপনার যেই রোগ আছে, রোগের জন্য আপনি শিফার জন্য দোয়া করছেন, বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এটা আপনি পানিতে পড়বেন। কতবার পড়বেন? এটা পড়ার পরে পানিতে ফু দিবেন। এটা আপনি 100 বার পড়তে পারেন অথবা 200 বার পড়তে পারেন। যত বেশি সময় থাকবে সর্বনিম্ন আপনি 100 বার পড়বেন। পরে আপনি পানিতে ফু দিবেন। ফু দিয়ে এরপরে ওই পানিটা খাবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমলটা করতে পারলে আল্লাহ তাআলা সকল রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা চাইলে সব ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করতে পারেন। বিশেষ করে এর সাথে সূরা ফাতিহার আমলটাও করতে পারেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা। শিফা মিন কুল্লি দা, সকল লোকের ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি এই দুরূদটি পড়ার পাশাপাশি সূরা ফাতিহার আমলটাও করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের রোগ থেকে, কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এজন্য এই দুরূদটি বেশি বেশি পড়ো। পাশাপাশি আমরা অন্যান্য দুরূদও বেশি বেশি পড়ার চেষ্টা করব। বিশেষ করে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদগুলো আমরা বেশি বেশি পড়ব। বিশেষ করে দুরূদের শিফা, অসুস্থ হয়ে গেলে কঠিন ও জটিল রোগ থেকে বাঁচার জন্য দুরূদের শিফার আমলটা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।